এটা তো মোটামুটি 15-16 বছর টাকা বলছে এই হবে হবে করতে করতে আর 15 বছর এখানটা আসা হয়ে গেল। 15 বছর টাকা বাচ্চা মোটামুটি না হলে 8-10টা যাই হয়ে গেল এখানটা। হ্যাঁ, আর এই তো আমাদের ব্রিজের সাংবাদিক আসছে, এসে দেখে দিচ্ছে হবে হবে করতে হয় না, কিন্তু আমাদের পুরো 22 ধানকের এলাকার মধ্যে যতটা সমস্ত লোক সব আসা যাওয়ায় পারাপারি। মুর্শিদাবাদের প্রতি 2 নম্বর ব্লকের অন্তর্গত সরলা বসন্তীপুর গ্রামের মানুষদের জীবন বাজি রেখে পার হতে হচ্ছে বাঁশের ব্রিজ। যুগের পর যুগ কেটে গেল, কিন্তু মেলেনি এখনো কংক্রিট ব্রিজ। প্রাণের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষের বাঁশের ব্রিজের উপর দিয়ে পারাপার। গর্ভবতী মা থেকে শুরু করে ছোট স্কুলের পড়ুয়াদের বাঁশের ব্রিজ চলতে গিয়ে পড়তে হচ্ছে মৃত্যুর মুখে। যুগের পর যুগ ধরে নেতাদের কাছ থেকে মিলেছে শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, মেলেনি তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান। তাদের কথা তুলে ধরবো আমরা। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শুধু সরলা বসন্তপুর গ্রামে নেই কোনো শিক্ষা, স্বাস্থ্য, রাস্তার ব্যবস্থাপনা। কিভাবে কাটছে তাদের জীবনযাপন সবকিছু দেখাবো আমরা। আপনাদের সঙ্গে আমি রয়েছি শফিক ইসলাম। আজকে উপস্থিত হয়েছে সুপি 2 নম্বর ব্লকে সরলা অর্থাৎ বসন্তপুর এলাকায়। সেই বসন্তপুর এলাকায় মানুষের কিভাবে জীবন কাটে এবং তাদের যে পথ চলতে কি সমস্যা হয়, সেই সমস্যার কথা শুনেই আমরা চলে এসেছি সেই জায়গায়, উপস্থিত হয়েছি। দেখাবো সেই জায়গায় রয়েছে কয়েকটি গ্রামের নিত্য জীবন যাত্রার যে পথ, সেই পথ একেবারেই কিন্তু বেহাল দশা। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সেই পথের ওপরে রয়েছে একটা নদী, সেই নদীর ওপর দিয়ে কিন্তু একটা কাঠের অর্থাৎ বাঁশের যে ব্যারেজ রয়েছে, এই বাঁশের ব্যারেজ দিয়েই বহু মানুষ এখান দিয়ে প্রতিদিন পথ চলাচল করেন। কিন্তু পথ চলাচল করতে গিয়ে বহু মানুষ বিপদের সম্মুখীন হতে হন। প্রত্যেকটা মুহূর্তে পথ চলতে গিয়েই তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় এবং জীবন ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই পথ পাড়ি দিয়ে থাকে। যেমন রয়েছে একাধিক গ্রামের ছাত্রছাত্রী, স্কুল পড়ুয়ারা, তারা এই পথ দিয়েই চলাচল করতে হয়। সেই পথ দিয়ে চলাচল করতে গিয়ে অনেক মানুষ কিন্তু এই ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে কারো হাত ভাঙে, কারো পা ভাঙে, কারো বা প্রাণ হারায়। এমনও কি এখানকার স্থানীয় মানুষদেরা জানিয়েছেন যে এইখান দিয়েই বহু গ্রামের মানুষ এটা দিয়েই যখন মানুষ অর্থাৎ বাচ্চা প্রসবের ব্যথা ওঠে, তখন এই রাস্তা দিয়েই যেতে যেতে তাদের যে সমস্যা এবং সমীক্ষণ এবং বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়, এমনটাই তারা জানিয়েছেন। এবং তাদের যে দাবি হচ্ছে এই ব্রিজের ওপরে, এই কাঠের ব্রিজ অর্থাৎ যে বাঁশের ব্রিজ, এইখানে একটা ব্রিজ হোক কংক্রিট দিয়ে। কারণ এই যে বাঁশের ব্রিজটা রয়েছে, এটাও কিন্তু কোনো আধিকারিক বা কোনো প্রতিনিধির কাছ থেকে বা সরকারের পক্ষ থেকে নয়, সম্পূর্ণ তারা নিজের পকেট থেকে খরচ করে এই বাঁশের ব্রিজ তৈরি করেছেন। এই বাঁশের ব্রিজের জীবনযাত্রা তাদের 1 বছর 2 বছর নয়, 10 থেকে 15 বছর ধরে কিন্তু তারা চলে আসছে এবং 10 থেকে 15 বছর ধরে তারা তাদের দাবি জানিয়েছেন বিভিন্ন দপ্তর থেকে শুরু করে রাজনীতির নেতাদের কাছে। কিন্তু তাদের কিন্তু ফলশ্রুতি তেমন কিছুভাবে মিলেছে শুধু তাদেরকে প্রতিশ্রুতি মিললেও তাদের কিন্তু এখন পর্যন্ত তাদের যে সমস্যা, এই যে পথ চলতে গিয়ে সেই সমস্যার সমাধান কিন্তু এখন পর্যন্ত হয়নি, এমনটাই তারা জানিয়েছেন। বারবার নেতারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু তাদের কোনো সমস্যার সমাধান হয়নি, এমনটাই তারা জানিয়েছেন। এবং আরও কি জানিয়েছেন তাদের কাছ থেকে আমি আপনাদেরকে সরাসরি শোনাবো, যে তাদের মুখ থেকেই যে আপনারা জানতে পারবেন যে এই সরলা ব্রিজের ওপর দিয়েই তাদের যে নিত্য জীবন যাত্রা যে চলে, অর্থাৎ এই বাঁশের ব্যারেজের ওপর দিয়ে, অর্থাৎ বাঁশের ব্রিজ যে রয়েছে, এই ব্রিজের ওপর দিয়ে সমস্যায় পড়ে, তাদের মুখ থেকে আমরা সরাসরি শোনাবো তারা কিভাবে সমস্যায় পড়ছেন এবং কি চাইছেন বর্তমানে তারা। এবং তাই এখানকার একজন মানুষের মুখ থেকে আমরা সরাসরি শুনবো তাদের যে নিত্য জীবন যাত্রা এবং যে পথ চলতে কী সমস্যা হয়, তাদের মুখ থেকে শুনবো কতদিন ধরে এবং কি সমস্যা হয় আপনাদের এবং কি চাইছেন আপনারা। আমরা এখানে মোটামুটি 10-15 বছর থেকে দেখছি আগে নৌকাতে যাতায়াত করছিল। এটা গ্রাম কমিটি মিলে প্রত্যেক বাড়িতে ধরেন 400-500 টাকা করে তুলে এই বাঁশের ফরসটা করানো হয়েছে। এই ফরসে আমরা যাতায়াত করি ঠিকই, কিন্তু খুব একটা পরিস্থিতির দিকে খারাপের দিকে, ভালোর দিকে নয়। যেহেতু আমরা যাতায়াত করি, যেতে যেতে হয়তো বর্ষার সময় এমনভাবে ব্রিজটা হয়তো ভেঙে যাচ্ছে, কত ছাত্রছাত্রী আছে তো কত ছাত্রছাত্রী হয়তো পড়ে গেছে। আমাদের ডেলিভারি যেছে বসন্তপুর থেকে, আরও আপনার সরলা, লোকাইপুর, পাড়াইপুর, সবারঘাট এসব গালা আসে। যেতে যেতে হয়তো রাস্তার মধ্যে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, তখন অ্যাম্বুলেন্সে করে আবার হসপিটাল নিয়ে যেতে হয়। আমাদের খুব পরিস্থিতির খারাপের মধ্যেই আছে। প্রতিনিধিরা কি বলছে?
জনপ্রতিনিধিরা বলছে কি হবে হবে বলে আশ্বাস দিচ্ছে, কিন্তু হচ্ছে না। কতদিন থেকে আশ্বাস দিচ্ছে? আজ মোটামুটি 20-25 বছর আগে থেকে বলছে কি হবে হবে হবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। না না এখন পর্যন্ত হয় না। এখন চাইছেনটা কি? আমরা চাইছি কি যাতে ব্রিজ যদি হয়ে যায় তো আমাদের খুব সুবিধার মধ্যে খুব ভালো হবে। আপনার নাম? আমার নাম পরশুরাম মণ্ডল, বাড়ি? বাড়ি বসন্তপুর। এখানেই? হ্যাঁ এখানে। শুনলাম ওনার মুখ থেকে, আপনারাও জানতে পারলেন যাদের যে দুর্দশা, তাদের যে সমস্যা, এটা সত্যি জটিল সমস্যা, সেই সমস্যা তাদের মুখ থেকে আমি শুনলাম এবং আপনাদেরকে শোনালাম যে গর্ভবতী মা, এখান দিয়ে বহু গ্রাম রয়েছে, বেশ কয়েকটা গ্রাম রয়েছে, সেই গর্ভবতী মারা এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এবং সেটা বহু সমস্যার সম্মুখীন এবং জীবন ঝুঁকি এবং জীবনের বাজি রেখে এই রাস্তা দিয়ে জীবন পাড়ি দিতে হয়। তা আপনাদেরকে আমি দেখালাম এবং আরও কিছু দেখাবো প্রতিনিধি। 3টাই অক্ষম। এবং এখানটা বাচ্চা ডেলিভারি পেশেন্ট হতে হতে যেতে যেতে কতটা বাচ্চা সিজারে হচ্ছে, না হলে মারা গেল সে ভিতর। আমার এই 15 বছরে এখানটা আসা হয়ে গেল, 15 বছর টাকা বাচ্চা মোটামুটি না হলে 8-10টা যাই হয়ে গেল এখানটা। হ্যাঁ, আর এই তো আমাদের ব্রিজের সাংবাদিক আসছে, এসে দেখে দিচ্ছে হবে হবে করতে হয় না, কিন্তু আমাদের পুরো 22 গাঁ ধানুকের এলাকার মধ্যে যতটা সমস্ত লোক সব আসা যাওয়ায় পারাপাড়ি নৌকাতে হচ্ছে। খরচ 5 বার পালিয়ে গেল বন্যাতে। হ্যাঁ, এটা তো মোটামুটি 15-16 বছর টাকা বলছে এই হবে হবে করতে করতে আজ পর্যন্ত হয় না। হ্যাঁ, এসেছিল তো বলেছে কি হবে, এ তো আর হচ্ছে কই। হ্যাঁ, একবার আমরা ভোটও বয়কট করে দিলাম যে রাস্তাটা হয় না, তো আমাদের ভোটও হবে না, আমরা পশুরা বনে বাস করে তা লাভ নেই এখানে, আর আমাদের ভোট হবে না। দেখি হ্যাঁ হবে করতে করতে চালিয়েই চলে গেছে। এবার কি মনে হচ্ছে হবে? সবাই বলছে হবে, আমরা তো ভরসা করতে পারি না যে এবং হবে কি হবে না, এটাও তো আমরা কালচার করতে পারি না যে এবং হবে এখানটা। ভোটও বয়কট হয়েছে, আর যদি আপনারা করেন তো ইচ্ছা করে তাহলে হয়ে যাবে, যেমন এই রাস্তাটা হয়ে গেল সেরকম হতে গেলে এটাও হয়ে যাবে। আমার নাম রূপবালা মণ্ডল। হ্যাঁ, আমার এটা বাড়ি। হ্যাঁ, সবই আমরা জানিয়েছি। 15 মহিলা ব্যাটা এসেছিল, শুধু ইনকোয়ারি করে গেছে। তারপরে আপনার এর আগে ইনকোয়ারি হয়েছিল, আপনার 2.5 লাখ টাকা স্যাংশন, 2.5 কোটি টাকা স্যাংশন হয়েছিল। দেখা কী আবার কী মাপাবাজি করে ইনকোয়ারি করে বাড়ি চেক করেছিল, এসব চলে গেল, কিছু হলো না। কাজ হয়েছিল না, কাজ হয়নি। ইনকোয়ারি করে 6 মাস ধরে মাটি চেক করেছিল এখানে দুপারে। হ্যাঁ, চেক করে বলছে দিয়ে কিছু দিয়ে আমরা ওই সামনে সোজা করে জায়গাটা নিব, উপর দিয়ে বাড়ির উপর দিয়ে যা ব্রিজটা হবে, এখানে ব্রিজ হবে না 3 মিনিট থেকে দিয়ে, ওই কারণে টাকাটা কেউ জমি সম্পত্তি দিলে না, ওই কারণে টাকাটা ঘুরে চলে গেল। এখানে মোটামুটি 2-3টে গ্রামের লোক আসা যাওয়া করে, পাড়েপুর, লোকাইপুর, না সরলা, বসন্তপুর। এখানে তো ইচ্ছা করছি আমার হলে খুব কাজ হয়। আমাদের ছেলে মেয়ে স্কুলে নৌকা ডুবেছিল একবার শুদ্ধা, যে নৌকা ডুবে ছেলে মানে উঠিয়েছিলাম উদ্ধার করে আমরা। এই ফরজ যখন ছিল না, এর আগে ভেঙেছিল ফরজ। কতদিন আগে? মোটামুটি 5 বছর আগে। দিয়ে আপনার এই ফরজটা বন্যা বছর ভেঙে যায়, আবার গ্রামের থেকে মেরামত করে, সব সরকারি থেকে চাঁদা তুলে। আমরা তো ব্রিজ হলে খুব ভালো হয়, আমাদের গাড়ি ঘোড়া সবই ঢুকবে, মঙ্গল চাইছি আমরা। কিন্তু আমার নাম বীরেন মণ্ডল।